তো গোসল নামাজ শেষ করে রান্নায় চলে আসলাম। এখানে আমি আলু আর করলা ভাজি করার জন্য দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো সবাইকে রমজান মোবারক। তো এখানে যে উস্তা ভাজিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো এখানে আমি ডিম রান্না করব লাউ আলু দিয়ে। আমি এখানে লাউ আলু কেটে নিয়েছি আর এখানে ডিম দিয়ে দিয়েছি। ডিমটা আমি ভাজি করে নেব। এইখানে পেঁয়াজ ভাজি করা হয়ে গিয়েছে। আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম জিরে গুঁড়া, স্বাদ মতো হলুদ, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কথা খালি এলোমেলো হয়ে যাচ্ছে। এখন মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিব। তো এখানে এই যে ডিম দিয়ে আর আলু লাউ দিয়ে তরকারি রান্না হয়ে গিয়েছে। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নেব। এইখানে আমি যে পেঁয়াজও বানানোর জন্য তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি, মসুরের ডাউলের পেঁয়াজও। প্রত্যেক দিন বেশি বেশি ভাজা পোড়া খাওয়া যাবে না। ভাবছি যে একটা করে আইটেম প্রতিদিন রাখার চেষ্টা করব। কারণ আমার ছোটো মেয়েটা আবার এই ভাজা পোড়াটা বেশি পছন্দ করে। 1 মাসে রোজা রাখে, আলহামদুলিল্লাহ ছোটোর থেকেই রোজা রাখে। 2টা মেয়ে ছোটোর থেকে রোজা রাখে। একটু ছোটো মানুষ তো ভাজা পোড়াটা বেশি পছন্দ করে। এক পাশ হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দেব। তো এখানে যে হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন বাকি যেগুলো আছে আমি সেগুলো দিয়ে দিব। আমি কিন্তু আজকে খুব কম তেলে ভাজছি। তো আমাদের এই যে ইফতারি রেডি করে নিয়েছি। এখানে শরবত বানিয়ে নিয়েছি, আর এখানে যে ছোলা, এখানে যে খেজুর আছে, আঙ্গুর আছে, গাজর, আর এখানে যে পেঁয়াজু বানিয়ে নিয়েছি। এখানে শসা কেটে নিয়েছি। এখানে উস্তা ভাজি করেছি আর এখানে লাউ দিয়ে ডিম রান্না করেছি। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।